নমস্কার। এসএসসি জিডি কনস্টেবল ফাইনাল কাট অফ, তার আগে একটা জিনিস তোমাদের বলছি। এসএসসি জিডি কনস্টেবলে ফিজিক্যালে কিন্তু প্রচুর প্রার্থী অ্যাবসেন্ট থাকে, তার প্রমাণ অফিসিয়াল নোটিফিকেশন বা অফিসিয়াল আপডেট সাজে তোমাদের দেখাবো সমস্ত কিছু, এবং ফিজিক্যাল ডেট সম্পর্কিত একটা ছোট্ট আপডেট তোমাদের এক্ষেত্রে আমি জানাচ্ছি। তো প্রথমত আমি তোমাদের যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে, এটা হচ্ছে 2021। একটু ভালো করে তোমরা প্রত্যেকে লক্ষ্য করো। 2021 সালে টোটাল মেল ফিমেল মিলে 2,85,200 জন প্রার্থী কিন্তু শর্ট লিস্টেড হয়েছিল ফিজিক্যালের জন্য, যার মধ্যে 95,650 জন প্রার্থী পুরুষ এবং মহিলা উভয় মিলে তারা অ্যাবসেন্ট ছিল, অর্থাৎ 2,85,200 প্রায়, ঠিক আছে, 2,85,200 প্রায় 33.5% প্রার্থী কিন্তু ফিজিক্যালে অনুপস্থিত ছিল, তারা ফিজিক্যাল দিতে যায়নি। শতাংশ অনুপাত দ্বারাই হচ্ছে 33.5%, ঠিক আছে। এটা একটু ভালো করে তোমরা দেখো। প্রেজেন্ট ছিল 1,89,550, তার মধ্যে কোয়ালিফাই করেছে 92,877 জন, ঠিক আছে। এটা দেখলে এবার চলো 2022-এর কথা আসি। 2022-এ টোটাল ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছিল 3,70,998 জন, এবং পিএসটি পিইটির জন্য যে কন্ডাক্টেড সেই সংখ্যাটা ছিল 3,68,146। এর মধ্যে 1,01,347 জন প্রার্থী পুরুষ মহিলা উভয় মিলে অ্যাবসেন্ট ছিল, অনুপস্থিত ছিল, অর্থাৎ এই 3,68,146-এর যদি পার্সেন্ট হিসেবে ব্যবহার করি, প্রায় 27.6% প্রার্থী মাঠে অনুপস্থিত ছিল। তো 2021-এ 100%-এর মধ্যে প্রায় 33.5% প্রার্থী পুরুষ মহিলা অ্যাবসেন্ট ছিল। 2022-এ সেটা 6% কমে গিয়েছে, 27.5% প্রার্থী কি 27.6% কিন্তু সেটা এসে পৌঁছেছে। অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবলের 2 বছর যদি আমি লক্ষ্য করি, 2021-2022, সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ প্রার্থী তোমাদের কিন্তু ফিজিক্যালের জন্য মাঠে অনুপস্থিত থাকে, প্রায় 27.5 থেকে 33% মতো 21-22-এর সাথে তুলনা করলাম। এবং 2022-এ যদি একটু লক্ষ্য করো, মাঠে পাস করেছে 1,46,292 জন, মাঠে পাস করেছে। টোটাল শূন্যপদ ছিল হচ্ছে 50,000 প্লাস। এরপরে তোমাদের কিন্তু ডিটেল মেডিকেল এক্সামিনেশন ছিল, তো এখানেও কিন্তু মেডিকেল এক্সামিনেশন যদি সেই হিসেবে তুলনা করো, অর্থাৎ প্রতি 3 জন প্রার্থীর মধ্যে 1 জন প্রার্থী সিলেক্টেড হয়েছে, ঠিক আছে। সেটা যদি আমি ধরি, এবছর এসএসসি জিডি 2024-এ টোটাল শর্টলিস্টেড ক্যান্ডিডেট হচ্ছে 3,46,404 জন। পুরুষ প্রার্থী সিলেক্টেড হয়েছে 3,08,076 জন, এবং মহিলা প্রার্থী সিলেক্টেড হয়েছে 38,328 জন। তো এবছর কত শতাংশ প্রার্থী অনুপস্থিত থাকবে সেটা আমার জানা নেই, কারো জানা নেই, কিন্তু রিসেন্ট 2021-এ যেটা ছিল হচ্ছে 33%, ঠিক আছে, 33.5%। 2022-এ সেই অনুপস্থিতির হারটা কিন্তু কমেছে, অনুপস্থিত ছিল কিন্তু হারটা কমেছে। এখন 2024-এ এবার কি হবে, এবার 22 পদ থাকবে নাকি 25% থাকবে সেটা আমাদের কারো জানা নেই। তো এটুকু অনুমান যে হ্যাঁ, অনুপস্থিত হার তো থাকবেই, তো ধরে নিচ্ছি 20% বা তার উপরে বা তার আশেপাশে, ঠিক আছে, ধরে নিচ্ছি। কিন্তু তোমাদের প্রিভিয়াস যে 2 বছরের যে অনুপস্থিতির হার সেটা কিন্তু তোমাদের একদম প্রমাণ সহকারে দেখালাম। তো এখানে দেখতে পাচ্ছ এত সংখ্যক প্রার্থী উপস্থিত হবে, তোমাদের সিলেক্টেড হয়েছে, প্রত্যেকে জানো। কিন্তু যারা ঘাবড়াচ্ছ না যে দাদা আমার হবে কি হবে না, লাইভ ভিডিওতে এসে বলছো, প্রত্যেকে বলছি সুযোগ ছাড়বে না, চান্স প্রত্যেকেরই আছে। এমনও এখানে আছে প্রার্থী যাদের ভালো নম্বর থাকা সত্ত্বেও তারা মাঠে ফেল করে যাবে, এমন প্রার্থী আছে ভালো নম্বর থাকা সত্ত্বেও তারা মেডিকেল এক্সামিনেশন বাদ চলে যাবে। অর্থাৎ তোমাকে শেষ অবধি লড়তে হবে, শেষ অবধি দাঁতে দাঁত কামড় রেখে তোমাকে লড়তে হবে, ঠিক আছে। কারণ এর প্রকৃত প্রমাণ প্রিভিয়াস ইয়ারের যে এগুলো দেখো, এই নোটিফিকেশনগুলো, এগুলো হচ্ছে তার সচক্ষে একদম প্রমাণ, ঠিক আছে। কত সংখ্যক প্রার্থী কিন্তু মাঠে অনুপস্থিত হচ্ছে 95,000, 2,85,000-র মধ্যে, এবং ফেল করেছে 96,000, পাস করছে মাত্র 92,877 জন। অর্থাৎ সুযোগ তোমাদের প্রত্যেকেরই আছে, ঠিক আছে, সুযোগ প্রত্যেকেরই আছে, এটা কাজে লাগাতে হবে। চলো, আর জিডি কনস্টেবলের রেজাল্ট আমি এর আগেও বলেছি, আজকেও বলছি, এটা নিয়ে ইন ডিটেলসে এরকম
অফিসিয়াল আপডেট তোমাদের সামনে নিয়ে আসবো, চেষ্টা করব প্রিভিয়াস ইয়ারের। তো যতটুকু মনে হচ্ছে প্রত্যেক বছর যেটা হয় রেজাল্ট দেওয়ার 20 থেকে 25 দিনের মধ্যে, যদি সেই হিসাবে আমি চলি তো আগস্ট মাসের ফার্স্ট উইক মানে আগস্ট মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা, তোমাদের মার্চ শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা আমি প্রিভিয়াস ইয়ারের সাথে তুলনা করে বলছি, কিন্তু এ প্রসঙ্গে আপডেট যদি পেয়ে থাকি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা মেন্টালি ভাবে প্রিপারেশন নাও যে খুব শীঘ্রই তোমাদের কিন্তু মাঠটা শুরু হতে চলেছে। চলো, জয় হিন্দ, গুড নাইট।